হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অনেক দিন থেকেই আমি কিন্তু বলে আসছিলাম যে নিটের যে পেপার যে লিক, এটা কিন্তু শুধুমাত্র বিহার অথবা রাজস্থানে নয়। 5 তারিখে এক্সাম যখন হয়েছিল তখন রাজস্থানের একটা কলেজে নাকি কিছু সংখ্যক ছেলে কোশ্চেন নিয়ে বেরিয়ে গেছিল। তখন এনটিএ বলেছিল যে কোনো রকম পেপার লিক হয়নি। কিন্তু আমি তার পরের দিনই আমার যে প্রথম ভিডিও, আমার যে দ্বিতীয় ভিডিও, দুটো ভিডিওতেই আমি কিন্তু বারবার বলে আসছিলাম যে পেপার যখন মোবাইলে এসছে, দানাপুরে একজনের মোবাইলে যখন পেপার স্ক্যান কপি পাওয়া গেছে, তার মানে পেপার কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে পড়েছে। অনেকে আমাকে বিদ্রূপ করেছে, অনেকে আমার কমেন্ট সেকশানে এসে বলেছে যে শুধু এক জায়গায় যদি লিক হয় গোটা ভারতবর্ষে কেন নিট হবে। অনেকে আবার বলছে আমি কোচিং সেন্টার চালাই, বিভিন্ন রকম, সে যে যাই বলে বলুক, তাতে পরোয়া করি না। কিন্তু আজকের লেটেস্ট খবরটা কি, যে দিল্লি থেকে 4 জন অ্যারেস্ট হয়েছে। দিল্লি থেকে সেই 4 জনের মধ্যে 2 জন মেডিকেল স্টুডেন্ট, যারা নিট 2024 সালের যে পেপার সেটাকে সলভ করছিল, তারা কিন্তু ধরা পড়েছে। তাহলে ভাবো, প্রথমে রাজস্থান, তারপর বিহার, এখন দিল্লি। তাহলে এইভাবে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু নিটের যে কোশ্চেন সেটা কিন্তু আউট হয়েছে। ভালো করে সিবিআই তদন্ত চাই, ইমিডিয়েটলি এই ব্যাপারটার পুরোপুরি ডিটেল তদন্ত করে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে। এবং এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা ওই ন্যাশনাল কথাটা তারা আগে থেকে বাদ দিয়ে দিক। তাদের কোনো রকম অভিজ্ঞতাই নেই একটা ন্যাশনাল লেভেলের এক্সাম কীভাবে কন্ডাক্ট করতে হয়। বছর বছর, প্রত্যেক বছর তারা এই পরীক্ষা নিয়ে নাটক করছে। হাজার হাজার ছেলে মেয়ে তারা কিন্তু সাফারার হচ্ছে, বছর বছর তারা ড্রপ নিচ্ছে। আর এরা দিনের পর দিন পেপারগুলো লিক করে বিভিন্ন স্টুডেন্টদের ভর্তি করিয়ে কোটি কোটি টাকা তারা ইনকাম করছে। এবং প্রত্যেক বছর সুপ্রিম কোর্টে গিয়ে নেকা কান্না কাঁদছে। তাদের বক্তব্য যে এত বড় এক্সাম দ্বিতীয়বার কেন নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে না, কেন একটা স্টুডেন্টও কেন সাফারার হবে, একজনও সাফারার হবে না। তারা নির্দিষ্ট পেমেন্ট, তারা ফিস জমা দিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। তারা কি ফ্রিতে পরীক্ষা দিচ্ছে নাকি? একটা ন্যূনতম একটা স্টুডেন্টকে 14 বার, একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে যায় তাকে 50 বার তাকে বিভিন্ন জায়গায় তাকে হ্যারাস করা হয়, তাকে চেক করা হয়, তাকে বিভিন্ন রকম এই করা হয় সেই করা হয়। কিন্তু বছর বছর তাদের পেপারগুলো তারা লিক করছে। এবং কিছু সংখ্যক স্টুডেন্ট, কিছু সংখ্যক গার্জিয়ান সেগুলো কিনছে এবং তাদের ছেলেমেয়েরা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলো থেকে MBBS করে বেরিয়ে আসছে। কোথায় যাচ্ছে মেধা? এগুলো কি মেধার লক্ষণ নাকি? এনটিএ এবং যারা এর সঙ্গে জড়িত, এবং আমার এও ধারণা বিভিন্ন কোচিং সেন্টারগুলো এর সঙ্গে অবশ্যই জড়িত আছে, কোচিং মাফিয়ার মধ্যে রয়েছে, নাহলে এই জিনিস হতে পারে না। এনটিএর একটা উপযুক্ত শাস্তি আমি দাবি করছি, এনটিএর একটা উপযুক্ত শাস্তির দরকার। এনটিএর উপযুক্ত শাস্তি না পেলে তারা বছর বছর এই জিনিস করে, বিগত যবে থেকে নিট এক্সাম হয়েছে তবে থেকেই কিন্তু আমরা শুনছি যে এই প্রত্যেক বছর নিটের কিন্তু এরকম কোশ্চেন পেপার আউট হচ্ছে, কোনো কারো ভূক্ষেপ নেই। দুদিন যাবে আবার যাকে তাই। যে সমস্ত স্টুডেন্ট তোমরা 2025 সালে তোমরা যারা নিট দেবে, তারা এই ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছ না। তোমাদের সময়ও কিন্তু এই একই জিনিস হবে, এটা জেনে রাখো। এই জন্য এই যে পেপার লিক, এই যে অপদার্থ এনটিএ, এর জন্যই বছর বছর কাট অফ কিন্তু হাই হচ্ছে। 700-র উপরে কতজন পাবে শুধু দেখে নিও। এবার রেজাল্টটা বেরোক। যে পরীক্ষাটার জন্য স্টুডেন্টরা বছর বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ 4 বছর তারা কষ্ট করছে, তারা প্রিপারেশন নিচ্ছে। গ্রামে গঞ্জের পয়সা নেই, গরিব মানুষ, তাদের ছেলেমেয়েরা প্রিপারেশন নিচ্ছে যে পরীক্ষাটার জন্য, সেইটাকে নিয়ে ছেলে খেলা বছর বছর। প্রথমে রাজস্থান, তারপর পাটনা বিহার, তারপর এখন দিল্লি, কালকে আরেকটা স্টেটে ধরা পড়বে। গোটা ভারতবর্ষের রিনিট অবশ্যই হওয়া দরকার। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কাছে আমি নিবেদন করব, আমি আবেদন করছি, হাত জোর করে আবেদন করছি যে আপনারা স্টুডেন্টদের ব্যাপারটা একটু ভালো করে ভাবুন। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করছি, আপনারা ভালো করে স্টুডেন্টদেরকে দেখুন। হেলথের প্রতি, স্টুডেন্টদের প্রতি কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এইভাবে একটা দেশ, এইভাবে একটা এক্সাম চলতে পারে না। এনটিএ মুখে কুলুপ। 5 তারিখে ওই ঘটনাটার পরে এনটিএ পটাপট কিন্তু তখন নোটিশ দিচ্ছিল। এখন নোটিশ দিক। এই যে বিহারে 13 জন অ্যারেস্ট, এই যে দিল্লিতে 4 জন অ্যারেস্ট, যার মধ্যে 2 জন মেডিকেল স্টুডেন্ট। এখন এনটিএর তরফ থেকে কেন কোনো রকম নোটিফিকেশান নেই, কেন কোনো ক্লিয়ারিফিকেশান নেই?
তার মানে এনটিএও জানে ব্যাপারগুলো পুরোপুরি সত্যি। ইমিডিয়েট সম্পূর্ণ তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই। যাই হোক, একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। এই ধরনের ব্যাপারগুলো শুনলে দেখলে খুব খারাপ লাগে, তো কোনো কিছু মনে করো না তোমরা, একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম। যাই হোক, 2025-এর জন্য পড়াশোনা শুরু করে দাও। যদি রিনিট হয় তাহলে তো ভালো, যদি না হয়, কারণ এদের হাবভাব বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের 2025-এ হেল্প হবে। তো সবাই ভালো থেকো, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিট রিলেটেড ইনফরমেশন চ্যানেলে অবশ্যই আসতে থাকবে। সবাই খুব ভালো থেকো, টাটা।